আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ, এই দেশটার নাম বাংলাদেশ। এই বঙ্গদেশে, এই বঙ্গে অন্যায়, জুলুম, অত্যাচার, ধর্ষণ এগুলো হয়ে আসছে দীর্ঘদিন ধরে। বিগত দিনে হয়েছে, বর্তমানে হচ্ছে, সামনে আরও হবে। তবে এর থেকে উত্তরণের পথ কীভাবে ওঠা যাবে এই অন্যায়, এই অত্যাচার, এই ধর্ষণ থেকে? সবচেয়ে খারাপ লাগার যে বিষয়টা, প্রত্যেকটা ক্রাইমই খারাপ লাগার বিষয়, কিন্তু যেই ব্যাপারটা সবচেয়ে খারাপ লাগার বিষয় ওটা হচ্ছে শিশু ধর্ষণ, শিশু বলাৎকার। কিভাবে বন্ধ করা সম্ভব? একটা পুরুষের দ্বারা ছোট্ট একটা মেয়ে ধর্ষিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, ছেলেরা, ছোট ছোট বাচ্চারা বলাৎকারের শিকার হচ্ছে। এর থেকে উত্তরণের পথ কী? এর সমাধান কী? রাষ্ট্র কি সঠিক আইন প্রয়োগ করতে পারতেছে না। গণতন্ত্রের কাজ কী? আজ পর্যন্ত শুনছেন একটা এমপির মেয়ে ধর্ষিত হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, একটা মন্ত্রীর মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, বড় বিশাল বড় ম্যাজিস্ট্রেট, জজ, আইন প্রণয়তা, এই সমস্ত বড় বড় প্রভাবশালী ব্যক্তির মেয়েরা ধর্ষণের শিকার হয়েছে? হয়নি। হয়েছে কারা? নিম্নবিত্তরা, মধ্যবিত্তরা, গরিব, যারা কথা বলতে পারবে না, রিচ পিপল না, তারা অন্যায়ের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। ছোট্ট বাচ্চা মেয়েটার কী দোষ? ও কেন ধর্ষণের শিকার হবে? আসিয়ারও দোষ ছিল না, রামিসারও দোষ ছিল না। ওরা বৃত্তে ফোটা ফুল, ওদের কি দোষ ছিল? পুরুষ নামক কুলাঙ্গারেরা এই কাজটা করছে। সঠিক আইন কি প্রয়োগ করতে পারতেছেন না। দেশের মানুষ যেখানে একেবারে শিওর, যেখানে একেবারে 100% শিওর আসামি শনাক্তর কাজ শেষ, কে এই কাজ করেছে প্রমাণিত, সেখানে আইন কিভাবে বছরের পর বছর, বছরের পর বছর আপিল ঘুরায়? রাষ্ট্রপক্ষের একটা কথা আছে, গণতন্ত্রের একটা সংজ্ঞা আছে। গণতন্ত্র আমেরিকা তৈরি করতে পারে, বিশ্ব মোড়লরা গণতন্ত্র তৈরি করতে পারে, কিন্তু এখানে একটু ফাঁক ফোকরও আছে। একটু বলে রাখি, গণতন্ত্র আপনাকে একটা রুমে ঢোকার দরজা ঠিকই দেখিয়ে দিবে, কিন্তু পিছন থেকে আর একটা দরজা তারা বানাবে, আপনি এই দরজা থেকে ঢুকবেন, পিছনের দরজা থেকে বের হবেন। গণতন্ত্রের সিস্টেমটাই এরকম। গণতন্ত্রের কাছে সারা জীবনে পিছনেও কেউ পায়নি, বর্তমানেও কেউ পাচ্ছে না, সামনেও কেউ পাবে না। গণতন্ত্রের কাছে কেউই সুবিচার পায় না। গণতন্ত্র এমনই একটা সিস্টেম, আপনাকে মিঠাই খাওয়া শিখাবে, আবার মিঠাই কিভাবে বের করে ফেলে দিতে হয় এটাও আপনাকে শিখাবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা আপ্রাণ চেষ্টা করছে কিংবা করতেছে, আসলে গণতন্ত্রে কোনো সুখ, শান্তি, সমৃদ্ধ নেই। আজকেরা যেখানে আসামি 100% শিওর কে এই কাজটা করছে, তারপরেও বিচারে বিলম্ব হচ্ছে। আজকেরা বড় বড় মন্ত্রীরা সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনে তারা এমনভাবে বচনভঙ্গি নিয়ে কথা বলে, তাতে খুব কষ্ট লাগার ব্যাপার, কিন্তু কিছু করার নাই। তাদের মেয়েরা থাকে সেই লন্ডনে, সুদূর প্রসারিত আমেরিকায়, তার মেয়েরা থাকে জাপান, অস্ট্রেলিয়া, চীন, ইতালিতে। সেখানে তারা উচ্চতর ডিগ্রি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করতেছে। তাদের তো কোনো চিন্তা নাই। তার মেয়েরা তো ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামে তারা ফলোয়ার কামাইতেছে, ভিডিও বানাইতেছে। তাদের কে ঠেকায় অশ্লীলতার থেকে? তাদের তো এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আজকেরা আইন এমনই একটা সিস্টেম করছে, গণতন্ত্র এমনই একটা সিস্টেম, যেখানে আসামির পক্ষে আমরা যারা বলি যে এই যে বাচ্চাগুলো ধর্ষণের শিকার হচ্ছে, এদের পক্ষে আইনজীবী হিসাবে কারা দাঁড়ায়। কিন্তু গণতন্ত্র আপনাকে ফাঁক ফোকর যেভাবে দিয়েছে, গণতন্ত্র এমনই একটা সংজ্ঞা যেখানে কেউ যদি, কোনো উকিল যদি এই আসামির পক্ষে নাও দাঁড়ায়, তারপরও গণতন্ত্র তাকে একজন আসামির পক্ষে একজন উকিল দিবেই দিবে। আপনার দিতে হবে। সরকার পক্ষ এই কেস প্রয়োজনে চালাবে, গণতন্ত্রের নিয়ম এটা। কোনো উকিল যদি এই কেস নাও নেয়, তারপরও সরকারবাদী হয়ে এই কেস চালাবে, কিন্তু কেস চালাতেই হবে। আপিল ঠিকই পড়বে, অন্যায়কারী বারবার আপিল করবে, এবং এই মুক্ত বাতাসে জেলখানার ভিতরে সাপ্তাহিক ডিম, মাছ, মাংস এগুলো খেয়ে ভুঁড়ি বাড়াবে। গণতন্ত্রের সিস্টেমটাই এরকম। অন্যায়, জেল, জুলুম, ফাঁসি হয়ে আসতেছে না। শুধু জেলের ভিতরে যে আজকাল হাওয়া খাইতেছে, জেলের ভিতরে তো এখন ভালো খাওয়ায়। আজকাল তো সরকারি চাকরিজীবী প্রাইভেট কোম্পানিতে জব করে, এদের চেয়ে জেলখানায় ভালো খাওয়ায়। কোনো পেরেশানি নেই, কোনো প্যারা নেই, কোনো চিন্তা নেই। সরকার খাওয়াইতেছে বসে বসে, শান্তির কাজ। অন্যায়, ধর্ষণ, জুলুম, চাঁদাবাজি দেশের ভিতরে বেড়ে যাচ্ছে। যারা চাচ্ছেন যে এই দেশ ছেড়ে চলে যেতে,
যদি সম্ভব হয় ছেড়ে চলে যাবেন। তবে যেতে গেলেও একটা কথা মনে পড়বে, এখানেই আমার পূর্বপুরুষরা বড় হয়েছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এখানেই আমাদের পরবর্তী প্রজন্ম থেকে যাবে, আত্মীয় স্বজন। আমরা এই দেশ, এই মাটি, এই পানি, এই বাতাস ছেড়ে কোথায় যাব? আমাদের শান্তি কোথায় আছে? আমাদের শান্তি কোথাও নেই। আমরা এভাবেই, আমাদের জাতি এভাবেই আমরা পরিণত হয়েছি। দিন দিন আমরা চেতনা নিয়ে বেঁচে থাকি, আমরা উন্নত রাষ্ট্রের দিকে তাকাই না, আমরা নিজেদেরকে উন্নত করতে চাই না, আমরা পড়ে থাকি 71 নিয়ে, 47 নিয়ে, 49 নিয়ে, 51 নিয়ে। আমাদের কাজই চেতনা বিক্রি করা, আমাদের কাজই হলো যে পুরানো বোতলে নতুন করে মদ সাপ্লাই দেওয়া, এরকমই। কোনো অসুবিধা নেই, চালিয়ে যাই আমরা, চলতে থাক বাংলাদেশ। খুব কষ্ট লাগে, আসিয়া, রামিসা, এদের জন্য খুব কষ্ট লাগে। সেই ছোট্ট শিশুটি যে মাদ্রাসায় পড়তে গিয়েছিল, গরিব অনাথ এতিম ছেলেটি যে বলাৎকারের শিকার হয়েছে, তোমাদের জন্য সমবেদনা ছাড়া আমার আর কোনো সিস্টেম নেই, আমার আর কোনো কাজ নেই। সমবেদনা জানাতেও লজ্জা হয়। কি করার থাকতে পারে, কি করার আছে? আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।